আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিগত বেশ কিছু ভিডিওতে আপনারা দেখেছেন আমরা একটি পেঁপে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, হাইব্রিড পেঁপের প্রজেক্ট। তো এই প্রজেক্টের বয়স চলতেছে 3.5 মাসের কাছাকাছি এবং এখানে হচ্ছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন সুইট লেডি জাতের পেঁপের চারা রোপণ করা হয়েছিল। গাছগুলোর বয়স এখন 3.5 মাসের কাছাকাছি। তো কয়েকদিন যাবত আমাদের এইদিকে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির পরে আজকে প্রজেক্টটা ভিজিটে আসলাম। দেখা যাক কি অবস্থা 3.5 মাস পরে হচ্ছে প্রজেক্টের কি অবস্থা। চলুন আমি একটু হচ্ছে ভিতরে ঘুরিয়ে দেখাচ্ছি গাছগুলোর কি অবস্থা, ফলের কি অবস্থা, ফুলের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণে রোগমুক্ত সুস্থ সবল আছে। গাছগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে। এটা একমাত্র সম্ভব হয়েছে হচ্ছে শিডিউল স্প্রেটা মেনটেন করার কারণে এবং পর্যাপ্ত সার এবং পানি ব্যবস্থাপনার কারণে। আমার আগের একটি সম্পর্কিত ভিডিও আছে যে কিভাবে হচ্ছে পেঁপে গাছের শিডিউল স্প্রেটা করবেন, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন আমরা বাগানের ভিতরে ঢুকে ঘুরে দেখি কি অবস্থা ফল ফুলের। তো দেখতে পাচ্ছেন যে প্রায় সবগুলো গাছে কিন্তু ফুল চলে এসেছে এবং বেশিরভাগ গাছে কিন্তু ফল সেট হওয়া শুরু হয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফল সেট হওয়া শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, একদম এই গাছগুলোতে হাইব্রিড পেঁপের একটা সুবিধা হচ্ছে এই গাছগুলোতে কিন্তু গোড়া থেকে ফল আসে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু বেশ কতগুলো ফল সেট হয়েছে। এই যে ওপরের দিকে কিন্তু আবার ফুল আসতেছে। সো হাইব্রিড পেঁপের ধর্মটাই এটাই যে একদম গোড়া থেকে ফল আসে এবং ফল আসতেই থাকে, ফল সেট হতেই থাকে। গাছ যত বড় হতে থাকে তত কিন্তু উপরের দিকে আবার ফুলও আসতে থাকে। এই যে এই গাছগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটু ছোট গাছ, ফুল চলে আসতেছে, নিচের দিকে ফল সেট হওয়া শুরু হয়েছে, আবার এই যে উপরের দিকে কিন্তু ফুল আসতেছে। হ্যাঁ, তো এই যে দেখেন এগুলোতে প্রায় প্রতিটা গাছে কিন্তু ফল সেট হচ্ছে, আবার উপরের দিকে গাছ যত বড় হচ্ছে কিন্তু ফুল আসতেছে। একদম ছোট গাছ দেখেন, এক হাত হবেই না, এক হাতের উপর থেকেই কিন্তু ফল সেট হওয়া শুরু হয়েছে এবং রেগুলার কিন্তু গাছ যত বড় হচ্ছে ফুল আসতেছে। প্রায় প্রতিটা গাছে কিন্তু একই কন্ডিশন। এই যে দেখেন এগুলাতেও কিন্তু ফুল আসতেছে, নিচে কিন্তু ফল সেট হয়েছে। এই যে এটা একটা ছোট গাছ, ঠিক আছে, তারপরেও কিন্তু হচ্ছে ফুল সেট হওয়া শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটা গাছেই কিন্তু ফুল আছে উপরের দিকে এবং ফল সেট হওয়া শুরু হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে বাগানটা ঘুরে দেখানোর সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দিব। সো ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও লাস্টের দিকে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। তো যাই হোক, চলেন আমরা দেখি। এখন এখানে একটা পেঁপে চাষে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হ্যাঁ, পেঁপে গাছ কিন্তু প্রুনিংয়ের প্রয়োজন আছে। সো প্রুনিংটা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন এই গাছে, এই যে দেখেন উপরে কিন্তু ফুল আছে, এই যে ফল সেট হচ্ছে, ঠিক আছে, এই যে ফল সেট হয়েছে, এখানে 2-3টা ফলও সেট হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে গাছ, এখান থেকে কিন্তু 2 থেকে 3টা কিন্তু আবার এই যে শাখা বের হয়েছে। হ্যাঁ, এবং এখানে দেখেন যে এই শাখাগুলোতেও এই যে দেখেন ফুল রয়েছে। সো এখন কি করবেন, এই শাখাটা কি রেখে দিবেন না ভেঙে দিবেন না প্রুনিং করবেন, কোনটা? আচ্ছা, যদি এই শাখাটা রেখে দেন তাহলে আপনার এই গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে, গাছ পর্যাপ্ত মোটা হবে না, গোড়ার দিকে গাছের প্রোডাকশন কম হবে এবং গাছে কিন্তু আপনার ফলগুলোও কিন্তু ভালো আকার বা ভালো ওয়েট আসবে না ফলেও। সো সেক্ষেত্রে আপনার এই যে হচ্ছে নতুন শাখা, এখানে যে ফুল বা ফল আসতেছে, এটার কিন্তু মায়া করা যাবে না, এটাকে জাস্ট প্রুনিং করতে হবে। সেটা কিভাবে করবেন, এই যে এইভাবে ধরে জাস্ট এইভাবে ভেঙে ফেলে দিবেন। এই নতুন শাখাটা কিন্তু এইভাবে ভেঙে ফেলে দিবেন। সো এটা যদি না করেন তাহলে কিন্তু একটা বড় মারাত্মক ভুল হয়ে যাবে, কারণ গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে, প্রোডাকশন কিন্তু ভালো পাবেন না, ফলের আকার ভালো হবে না, ফলের সাইজ ভালো হবে না, এই গাছটাতে কিন্তু বেশি ফল বা ফুল সেট হবে না। কারণ এই শাখাগুলোতে কিন্তু এই গাছের যে শক্তিটা, এই যে 2টা শাখা কিন্তু সেটা কিন্তু আপনার টেনে নিবে, বা এই গাছের যে খাবার দিবেন সেটা কিন্তু এই 2টা শাখা কিন্তু এক্সট্রা খেয়ে নেবে। সেক্ষেত্রে খাদ্য সংকটের কারণে এই গাছটা কিন্তু আপনার ভালো গ্রোথ নেবে না। সো অবশ্যই যাদের এই ধরনের প্রজেক্ট আছে তারা এই শাখাগুলোর প্রতি মায়া করবেন না, অবশ্যই ভেঙে দিবেন। আমরা কিন্তু কাজ চলতেছে সবগুলো শাখায়, প্রতিটা গাছের শাখায় কিন্তু ভেঙে দিব। দেখেন এই যে এইটাতেও কিন্তু 2-3টা এই যে এরকম শাখা নিয়েছে। হ্যাঁ, এটা জাস্ট মায়া করে লাভ নয়, জাস্ট এইভাবে হচ্ছে সরিয়ে দিতে হবে এইভাবে, ঠিক আছে। এই যে দেখেন এগুলা নতুন কুড়ি নিচ্ছে, এগুলা ভেঙে দিতে হবে, এগুলার মায়া করে লাভ নাই, ঠিক আছে। এগুলার মায়া করলে আপনার প্রোডাকশন কমে যাবে, গাছ দুর্বল হয়ে যাবে। সো এইভাবে আপনারা গাছগুলো পরিচর্যা করবেন, নিয়মিত শিডিউল স্প্রে মেনটেন করবেন, আর হচ্ছে
গাছগুলোতে অবশ্যই হচ্ছে প্রুনিং করে দিবেন। এই যে দেখেন এটাতেও কিন্তু এরকম শাখা নিয়েছে, আমি প্রুনিং করে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই প্রুনিং করবেন, তাহলে আপনার গাছের গ্রোথ ভালো থাকবে এবং প্রোডাকশনটা আপনি আশানুরূপ পাবেন, ভালো পাবেন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।